কোরবান আসার আগে আগে আমি এই জিনিসটা ট্রাই করে নিলাম, কারণ এই জিনিসটা না আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। আর যারা হচ্ছে এই বট লাভার আছেন না, তারা জানেন এটা হচ্ছে টেস্ট কেমন হয়। আসলে এটা রান্নার পদ্ধতিটাও না তেমন একটা বেশি কঠিন না, যদি রান্না করতে জানেন আর কি। এই যে দেখেন আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে একদম এখন হলুদ আর একটু হচ্ছে লেবু দিয়ে ভালো করে 5 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধর পরে আর কোনো তেমন একটা কাজ নাই, আপনি দেখবেন মাংসের থেকেও খুব একটা ইজি। এটা যদি আপনি মানে রান্না করতে জানেন আর কি, খুব একটা কষ্ট নাই। আমি এখন ভালো করে পরিষ্কার করে নিলাম, আবার একটু করে এখন আদা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজ বাটাও দিলাম সাথে। আর একটু টমেটোটা না একটু বাড়াই দিতে হয় এই রান্নার ক্ষেত্রে, তখনই এই রান্নাটার টেস্ট ভালো আসে। আমি সাথে কাঁচামরিচও ফালে দিলাম 2টা করে। আর আমি এখন প্রেশার কুকারে ডিরেক্ট বসাই দিব, কারণ এটা যদি আপনি প্রেশার কুকার ছাড়া যদি গ্যাসের চুলায় এমনি বসান তাহলে আপনার প্রায় ঘন্টা খানিক সময় চলে যাবে। আর যদি প্রেশার কুকারে দেন আপনি প্রায় 20 থেকে 25 মিনিটের ভেতর এই রান্নাটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমি এখন প্রেশার কুকারে বসাই দিলাম, সাথে আমি আজকে লুচির সাথে এটা ট্রাই করব, আর ভাতের সাথে তো পরে অবশ্যই খাওয়া হবে। আর ফার্স্টে যেহেতু এখন গরম গরম এটা রান্না করব, আর আমার বাচ্চারাও এটার জন্য খুব এক্সাইটেড, সেই জন্যই আমি লুচির সাথে এটা ট্রাই করার সিদ্ধান্ত নিলাম। আর যেগুলো দেখেন না কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে না, লুচির ডো যদি আপনি পারফেক্টভাবে না ধরেন না, তখন লুচিটা দেখবেন একদম মানে ফুলবে না, ফুলকো ফুলকো হবে না। আজকে লুচির রেসিপি না, আজকে আমি জাস্ট হচ্ছে বটের রেসিপি ট্রাই করব। আর দেখবেন এখন কোরবানির সময় প্রত্যেকের ঘরে ঘরে থাকবে, আর এটা রান্নাও হবে খুব বেশি, সেজন্যই ভাবলাম আপনাদের সাথে একটু মানে শেয়ার করি আর কি। আমি বেশি কিছু না, জাস্ট রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিলাম। শুকনা মরিচের ঘ্রাণটা না অনেক ভালো আসে, আর তেলে দেওয়ার সাথে কি একটা যে শব্দ হলো না, ওইটা আসলে শুনলেই না মনটা শান্ত হয়ে যায়। আর কালারটা দেখেন না কি সুন্দর আসছে, যেহেতু ওই যে প্রেশার কুকারের পাতিলটাতে ভালো করে বোঝা যাচ্ছে না, সেজন্য আমি আপনাদের জন্য মানে আরেকটা পাতিলে নিয়ে দেখাচ্ছি। দেখেন এটা কি সুন্দর কালার আসছে। এটা যদিও বা আমি আরেকটু মাখো মাখো করে ফেলবো, মানে বটের তেমন একটা ঝোল মানে ভালো লাগে না, প্রথম অবস্থায় হালকা একটু থাকলেও থাকতে পারে, কিছুক্ষণ পরে দেখবেন এটা মানে আরও শুকাই ফেলবো। আর এটা এইভাবে মাখো মাখো খেতেই না খুব বেশি টেস্ট লাগে। এটা যখন আমি আরেকবার যখন এটা মানে জাল করব, তখন এটা আমি আরও শুকাই ফেলবো, সেজন্য আমি ফার্স্ট টাইম হচ্ছে সবাইকে লুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি। এই যে দেখেন আমার বাচ্চারা আমার পিছনে দাঁড়িয়ে আছে, ওরা মানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর কি, ওরা মানে খুব পছন্দ করে এই জিনিসটা। ফার্স্টে আমি একটা খেয়ে দেখলাম, আসলে অনেক অনেক টেস্ট হয়েছে। আপনাদের কেমন লাগতেছে জানি না, আমার 2জনই বাচ্চা দেখেন কি সুন্দর করে চেটে পুটে খাচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না, সেজন্যই দেখাচ্ছি। টাইমটাও না বেশিক্ষণ লাগে নাই, এই যেমন ধরেন 1 ঘন্টা হাতে টাইম নিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলি। আসলে অনেকেই ভাববেন যে 1 ঘন্টায় কেমনে সম্ভব, আসলে প্রেশার কুকারে দিলে না 1 ঘন্টায় আপনার এই জিনিসটা একদম ইজিলি হয়ে যাবে, যদি পাতিলে আপনি নর্মাল পাতিলে রান্না না করেন আর কি। আর এই রান্নার অথেন্টিক যদি টেস্ট পেতে চান তাহলে অবশ্যই মশলা কম দিতে হবে এবং মরিচটাও অবশ্যই কম দিতে হবে, তখনই আপনি অথেন্টিক টেস্ট পাবেন।